নিত্য বৃন্দাবনে ভগবান আমার যখন বিরজার কুঞ্জে বিরাজ করছেন, ভগবান কি বললেন, বিরজার কুঞ্জের বাইরে শ্রীরাম সখাকে প্রহরী হিসেবে দাঁড় করিয়ে দিলেন। শ্রীরাম, ও শ্রীরাম, তুই এখানে দাঁড়া ভাই, আমি বিরজার কুঞ্জে প্রবেশ করি। ভক্তের বড় বাসনা, তার আপন ঘরে আমাকে পেতে চায়। তুই এই দাঁড়ে প্রহরী হয়ে দাঁড়া। তবে শোন, আমি যতক্ষণ ভেতরে থাকবো, আমি যতক্ষণ তোকে আদেশ না করবো, ভেতরে কাউকে ঢুকতে দিবি না, তুই এখানে দাঁড়িয়ে থাক। শ্রীরামকে বাইরে দাঁড় করিয়ে গোবিন্দ আমার বিরজার কুঞ্জে প্রবেশ করলেন। রাধারানী জানতে পারলেন বিরজার কুঞ্জে গোবিন্দ বিরাজ করছে। রাধারানী ছুটতে ছুটতে এলেন বিরজার কুঞ্জে, এসে দেখছে শ্রীরাম দাঁড়িয়ে আছে। শ্রীরাম, দ্বারটা ছেড়ে দে ভাই, আমি ভেতরে যাব। শ্রীরাম বলছে, রাধে, দ্বার তো আমি ছাড়তে পারবো না, ভাই কানাইয়ের আদেশ। রাধারানী বললেন, আমার কথা তুই শুনবি না? যার আদেশে তুই দাঁড়িয়েছিস সে আমার আদেশ ছাড়া কিছু করে না, দ্বারটা ছেড়ে দে ভাই। না রাধে, ভাই কানাই যত সময় না বলবে আমি দ্বার ছাড়তে পারবো না, তুমি আমাকে ক্ষমা করো। রাধারানী অনুনয় বিনয় করলেন, চোখের জলে কেঁদে কেঁদে বললেন, একবার ডক্টর দূর থেকে বধূকে একবার চোখের দেখা দেখে চলে যাব। শ্রীরাম বললেন, না রাধে, দ্বার আমি কিছুতেই ছাড়তে পারবো না। রাধারানী হয়ে গেলেন ক্রোধান্বিত। শ্রীরাম, তুই আমাকে দ্বার ছাড়বি না? আমি তাহলে নিজের ইচ্ছায় এবারে গায়ের জোরেই ওই কুঞ্জের মধ্যে প্রবেশ করব। যখন নিজের ইচ্ছায় গায়ের জোরে প্রবেশ করতে গেলেন, শ্রীরাম দিলেন বাধা, আর রাধারানী ভূমি তলে পড়ে গেলেন। আর যেই না রাধারানী মাটিতে পড়ে গেলেন, রাধারানী ক্রোধান্বিত হয়ে বলছে, শ্রীরাম, তুই আমাকে এমন ভাবে অসুরের মতন আচরণ করলি আমার সাথে। বেশ, তুই যেমন আমার সাথে অসুরের মতন আচরণ করলি, আমিও তোকে অভিশাপ দিলাম। তোকে 100 বৎসর ওই অসুর কুলে, তোকে দৈত্য কুলে জন্ম নিতে হবে। নাম হবে তোর শঙ্খচূড়। শ্রীরাম চিৎকার করে রাধারানীর চরণতলে লুটিয়ে পড়লেন, রাধে, না রাধে, এই অভিশাপ আমি দিও না। ভাই কানাইকে ছাড়া আমি বাঁচব না। তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দাও, তোমার অভিশাপ তুমি ফিরিয়ে দাও রাধে। রাধারানী যখন চুপ করে দাঁড়িয়ে আছে, কোনো কথা বলছেন না, শ্রীরাম অনেক মিনতি করবার পর রাধারানীকে বললেন, রাধে, তুমি যেমন আমাকে বিনা দোষে এত বড় শাস্তি দিলে, তবে আমিও তোমাকে অভিশাপ দিলাম যে কৃষ্ণকে ছাড়া এক মুহূর্ত তুমি থাকতে পারো না। অভিশাপ দিলাম রাধে, 1 বছর নয়, 2 বছর নয়, 5 বছর নয়, 10 বছর নয়, 100 বছর তোমাকে কৃষ্ণ হারা হয়ে থাকতে হবে। তোর অভিশাপ তুই ফিরিয়ে দে, এমন অভিশাপ আমি দিস না। তুই আমি কি অভিশাপ দিলি ভাই, যে কৃষ্ণকে আমি এক মুহূর্ত না দেখলে পাগলিনী হয়ে যাই, যে কৃষ্ণ দর্শনে চোখের পলক পড়লে আমার অন্তর বিদীর্ণ হয়ে যায়, এক মুহূর্ত যাকে না দেখে থাকতে পারে না,
তাকে কি আমার সাথে বৎসরা হারা হয়ে থাকতে হবে? ফিরিয়ে দে শ্রীধাম, তোর অভিশাপটি ফিরিয়ে দে মা, ফিরিয়ে দে। রাধে, তা তো হয় না রাধে। তাই যদি হবে তাহলে তুমি তোমার অভিশাপ আগে ফিরিয়ে নাও, তারপরে আমি নেব। এমতো সময় গোবিন্দ উপস্থিত হলেন। গোবিন্দ বললেন, রাধে, শ্রীরামের অভিশাপ তো মিথ্যা হবার কথা নয়। শ্রীরাম তোমাকে যে অভিশাপ দিয়েছে তা তো ফলবেই। আমাকে তোমায় 100 বৎসর হারা হয়ে থাকতে হবে, 100 বৎসর কৃষ্ণ বিরহ তোমাকে সহ্য করতে হবে। তবে হ্যাঁ, সেদিন তোমার সাথে আবার আমার দেখা হবে, যেদিন আমি দ্বারকা রাজ্যে প্রভাসের তীরে প্রভাস যজ্ঞ করব, সেই দিন তোমার সাথে আমার আবার দেখা হবে। শ্রীরাম, রাধে যে অভিশাপ দিয়েছে সেটা তো মিথ্যা হবার নয়। তোকে দৈত্যকুলে জন্ম নিতে হবে, নাম হবে তোর শঙ্খচূড় দৈত্য। 100 বৎসর পরে আমি তোকে ওই সমুদ্রের অতল গহ্বর হতে তোর সাথে যুদ্ধ করে, তোকে হত্যা করে, তোকে সেদিন আমি মুক্ত করব। তাই আজ সেই অভিশাপের ফলে রাধারানী কাঁদছে। এদিকে রাধারানী কেঁদে কেঁদে ভূমি পরে গোবিন্দের একটি মূর্তি অঙ্কন করেছে। বাবা, ব্রজের রজনী একটি পাথরের টুকরে কুড়িয়ে নিয়ে রাধারানী গোবিন্দের মূর্তি অঙ্কন করছে। কেমন করে জানো? মহাজন তার পদাবলীর ভাষায় বর্ণনা করলেন। মহাজন বললেন, রাধে আজ কেমন করে ব্রজের রজে গোবিন্দ মূর্তি অঙ্কন করছে, দেখো দেখো। আকিয়া সে